আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে বীজাণু পিঠা বা দুধ চিতই তৈরি করতে হয়। বীজাণু পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুধ, পিঠা এবং খেজুরের গুড় নিয়ে আসলাম। এখানে আমি দুধটা জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিচ্ছি, কেননা গরম দুধে যদি গুড় মেশানো হয় তাহলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। কেননা বর্তমানে গুড়ে অনেক কেমিক্যাল দেওয়া থাকে অথবা ভেজাল থাকে, এজন্য আসলে দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়। এজন্য আমি আর রিস্ক নিয়ে নিই, এজন্য দুধটা ঠান্ডা করে আমি গুড়টা মিক্স করতেছি। এর আগে আমি গরম দুধে আমার গুড় দেওয়াতে আমার দুধটা নষ্ট হয়ে গেছিল। তো এই দেখেন কত সুন্দর আমি গুড় এবং দুধ একসাথে মিশিয়ে নিয়েছি এবং কত সুন্দর একটা কালার আসছে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো গুড় দিবেন, যে যেমন মিষ্টি খায় সেরকম আপনি মিষ্টি দিতে পারেন। এখন আমি দুধের পরিমাণ অনুযায়ী আমি এখানে পিঠা দেবো। আমার এখানে দুধ ছিল অল্প, এজন্য আমি এখানে মাত্র কয়েকটা পিঠা দিয়ে ভিজিয়ে নেবো। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমাদের দুধ চিতই বা বীজাণু পিঠা। এভাবে পিঠাটা প্রপারলি প্রায় ভিজতে বা সুন্দর হইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এটা আপনারা 5-6 ঘন্টা পর খাইলে একদম সুন্দর, অনেক সুন্দর করে ফুলে উঠবে এবং খেতে অনেক টেস্ট হবে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।